এ তো ওই প্রবাদ আছে না, কাদের জন্য মুরগি পোষা, এই প্রবাদ স্মরণ করাচ্ছে। অমিত শাহ যদি এসে বিদ্যাসাগরের প্রতি সম্মান জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার র্যালিতে, নির্বাচনী জনসভায় 2021 সালে ঠিক কী হয়েছিল, বিদ্যাসাগরের মূর্তি কীভাবে ক্ষতবিক্ষত হয়েছিল, সেই স্মৃতি বঙ্গবাসী এবং আমাদের কলকাতা শহরে এখনও জাজ্বল্যমান। এখন সেই ক্ষততে প্রলেপ দেওয়ার কাজ এখন এই কিভাবে এইটা বলে মানে পূরণ হবে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। মানুষ সবই দেখছেন এবং মনেও রেখেছেন। সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপর সেখান থেকে সোজা চলে গিয়েছেন কালীঘাট মন্দিরে, যেখানে আজকে পুজো দেবেন তিনি। ঝিলাম করঞ্জাই সরাসরি রয়েছেন সেখান থেকে। ঝিলাম, একদমই দেখতে পাচ্ছ এইখানে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসেন এবং ঢোকার পরে এইখানে যে দলীয় কর্মী সমর্থকরা তা আছেন তারা জয়ধ্বনি দিচ্ছেন এবং এই মুহূর্তে বাইরে সকলে অপেক্ষা করছেন। তিনি ভেতরে গিয়েছেন এবং তিনি পুজো দেবেন, পুজো দিয়ে বেরোবেন তেমনটাই জানা যাচ্ছে দলের সূত্রে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখছি যে এইখানে তিনি আসার আগে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে গতকাল রাতে অমিত শাহকে স্বাগত জানানোর জন্য বেশ কিছু ব্যানার ফেস্টুন লাগানো হয়েছিল, যেগুলো আজ সকালে তারা দেখেন খুলে ফেলা হয়েছে। কে বা কারা খুলেছে তারা জানেন না, তবে সেগুলোর জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে বা তার উদ্দেশ্যে তার ছবি দেওয়া কিছু ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে এবং সেগুলোতে ভরিয়ে দেওয়া হয়েছে জায়গায়। পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় এ নিয়ে তারা কালীঘাট থানায় দলের তরফ থেকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন এবং তারপরে অমিত শাহকে স্বাগত জানানোর বেশ কিছু ব্যানার ফেস্টুন তারা এনে লাগান। আর অমিত শাহ যখন আসেন এই সামনে দিয়ে যে গাড়িটা দেখতে পাচ্ছ সেখানে সেই গাড়িতে করেই তিনি আসেন এবং তিনি বাদিকে বসেছিলেন এবং এখানে এসে তিনি যখন নামেন তাকে স্বাগত জানান বিজেপির এখানে মিডিয়া সেলের ইনচার্জ যিনি তুষারকান্তি ঘোষ, তিনি স্বাগত জানান এবং তারপরে তার সঙ্গে কথা বলার পর তিনি ভেতরে চলে যান এবং তার সঙ্গে বিজেপির অন্য নেতৃস্থানীয় যারা ছিলেন তারাও ছিলেন, যেমন আমরা দেখতে পেয়েছি অমিত মালব্য তিনিও ছিলেন এবং তারা ভেতরে গিয়েছেন এবং বাইরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন এবং মাঝে মাঝেই তারা জয়ধ্বনি দিচ্ছেন অমিত শাহর নামে এবং পুজো দিয়ে তিনি বেরিয়ে কি বলেন এখন সেটাই দেখার। একেবারে কালীঘাট মন্দিরের ভেতরে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে পুজো দেবেন তিনি। বাইরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা অপেক্ষায় রয়েছেন অমিত শাহর জন্য। সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর উদ্বোধনের পর কালীঘাট মন্দিরে তিনি গিয়েছেন এবং এরপর সেখান থেকে যাবেন ইজেডসিসির আরেকটি পুজোর উদ্বোধনে। এর আগে সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর উদ্বোধনে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন অমিত শাহ। দেশের শিক্ষায় ওর বিরাট অবদান বার্তা অমিত শাহের। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল ওর কর্মসূচি থেকেই, এখন এসেছেন ক্ষতে প্রলেপ দিতে। পাল্টা আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী। आज महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। मैं आज हृदयपूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं।